Hello everyone, welcome to my page Redwan's blog and my channel Sea Haven. কম খরচে সিঙ্গাপুর টু মালয়েশিয়া কিভাবে ঘুরবেন তার কিছু বর্ণনা দেব এই ভিডিওতে। যারা সিঙ্গাপুর টু মালয়েশিয়া ভ্রমণ করতে চাচ্ছেন একসাথে তাদের জন্য আজকের ভিডিওটি। যে কোনো একটি মাত্র দেশ ভ্রমণ থাকলেই আপনারা সিঙ্গাপুরের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং মালয়েশিয়াতে দু একটি দেশ ভিজিট থাকলে মালয়েশিয়ার জন্য অ্যাপ্লাই করতে পারবেন ট্যুরিস্ট ভিসা। সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার ভিসা হয়ে গেলেই আপনারা এয়ার টিকিটগুলো বুকিং করে রাখতে পারবেন। 1 মাস আগে বা 20 দিন আগে যদি এয়ার টিকিটগুলো কাটেন তাহলে অনেক কম খরচ হবে। আমরা ঢাকা টু সিঙ্গাপুরে যাওয়ার আগে ট্রানজিট নিয়েছিলাম কলকাতায় এবং কুয়ালালামপুর টু ডিরেক্ট ঢাকার টিকিট কেটে রেখেছিলাম। সিঙ্গাপুর টু মালয়েশিয়া বাই রোডে আমরা ট্রাভেল করেছি জোহর বারু হয়ে। সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্টে নামার পরেই দেখলাম অত্যাধুনিক একটি এয়ারপোর্ট, জুয়েল মেট্রো, জাস্ট ওয়াও। সিঙ্গাপুর ইমিগ্রেশনে কোনো ঝামেলা নাই। এসজি অ্যারাইভেল কার্ডটি 24 ঘন্টা আগে অবশ্যই ফিল আপ করে আসবেন এবং পাসপোর্টটি স্ক্যান করলেই আপনার ইমিগ্রেশন কমপ্লিট হয়ে যাবে। আমাদের হোটেল বুকিং ছিল বিএড স্পোর্টস হোস্টেলে। একটি গ্র্যাব কল করে আমরা 30 মিনিটের মধ্যে হোস্টেলের সামনে পৌঁছে গেলাম। হোস্টেলে কিছু রুলস ছিল, আমরা এগুলো দেখে সাইন করে দিয়েছি। মোস্তফা সেন্টারের আশেপাশেই আমাদের হোস্টেলটি ছিল। আমাদের যে ট্যুর প্যাকেজের গাইড ছিলেন উনি চাইনিজ ছিলেন আর কি। ডে ট্যুরের মধ্যে সিঙ্গাপুরে আমাদের ছিল মার্লায়ন পার্ক, সিঙ্গাপুর ফ্লায়ার্স, মেরিনা বে সেন্টস এবং লিটল ইন্ডিয়া। ট্যুর এবং লাঞ্চ শেষে আমরা হোস্টেলে পৌঁছে গেলাম। নেক্সট ডেতেই আমাদের মালয়েশিয়া কুয়ালালামপুর ট্যুর করতে হবে। হোস্টেলে বসেই এসজি অ্যারাইভেল কার্ডটি অনলাইনে ফিল আপ করে নিলাম। আর গোল্ডেন মাইল টাওয়ার থেকে সিঙ্গাপুর টু মালয়েশিয়া কুয়ালালামপুরের বাসগুলো ছাড়ে। এটি জোহর বারু হয়ে কুয়ালালামপুরে ঢোকে। সিঙ্গাপুর মালয়েশিয়ার মাঝখানে যে সংযোগ সেতুটি, একটি নদী ক্রস করলেই আপনাদের মালয়েশিয়া ইমিগ্রেশন। সিঙ্গাপুর ইমিগ্রেশন চেক আউট করতে কোনো ঝামেলা হয়নি এবং সেম বাসে উঠেই আপনারা মালয়েশিয়া ইমিগ্রেশন যে অফিস আছে সেখানে নেমে যাবেন এবং মালয়েশিয়াতে নামার পরে আপনাদের বেডিং অবশ্যই নিয়ে নামতে হবে, কারণ পেপারসে কোনো ঝামেলা থাকলে আপনাকে সিঙ্গাপুরে ব্যাক হয়ে আবার দেশে ব্যাক করতে হবে। এই জন্য পেপারস, আপনাদের হোটেল বুকিং, মালয়েশিয়ার কেউ জব করলে তার এনওসি এবং রিটার্ন টিকিট এগুলো অবশ্যই শো করতে হবে। মালয়েশিয়া ইমিগ্রেশন অফিসারে আপনাদের ডিটেলস ইন্টারভিউ দিতে হবে, তারা যা যা কোয়েশ্চেন করবে এটা কনফিডেন্সের সাথে দিতে হবে। সেখানে যদি আপনি কথা বলতে না পারেন, তাদেরকে বুঝাইতে না পারেন আপনার হোটেল বুকিং, রিটার্ন টিকিট এগুলো যদি ডিটেলস এক্সপ্লেইন করতে না পারেন, তাহলে কিন্তু আপনাদের আবার সিঙ্গাপুর ইমিগ্রেশন হয়ে সিঙ্গাপুরে এন্ট্রি করতে হবে এবং সেখান থেকে আপনাদের দেশে ব্যাক করতে হবে। মালয়েশিয়ার এন্ট্রি করতে পারবেন না। বি কনফিডেন্ট থাকতে হবে। আমাদের হোটেল বুকিং ছিল মাই হোটেল অ্যাট কেএল সেন্ট্রাল মালয়েশিয়ায়। আমরা কেএল সেন্ট্রালেই উঠেছিলাম। সেখানেও জোহর বারু দিয়ে যখন কুয়ালালামপুরে আমরা পৌঁছে যাই, একটি গ্র্যাব নিয়ে জাস্ট হোস্টেলের সামনে চলে যাই। আমাদের তো হোটেল বুকিং করাই ছিল, এক রুমে 3-4 জন থাকা যাবে এরকম একটা রুম, যথেষ্ট ভালো, নিট অ্যান্ড ক্লিন। নেক্সট ডেতে আমাদের ডে ট্যুর প্যাকেজ, এখানে সেন্ট্রাল মসজিদ কুয়ালালামপুর, কেএলসিসি অ্যান্ড টুইন টাওয়ার, কেএল সেন্ট্রাল, কেএল টাওয়ার এবং স্থানানগর আমাদের ভিজিটের মধ্যে ছিল। সবগুলোই আমাদের ট্যুর প্যাকেজের মধ্যে যে কার্ডটি ছিল সেটা আমাদের ভিজিট করিয়েছে। কেএল সেন্ট্রালের শপিং মল, আপনারা কেউ শপিং করতে চাইলে কেএল টাওয়ার থেকে শপিং করতে পারবেন। এটা বাঙালিদের জন্য রিজনেবল প্রাইসের একটি মার্কেট। এখানে চকলেট থেকে শুরু করে সব ধরনের আইটেমই পাবেন, কাপড় চোপড়ও পাবেন। তো কাপড় চোপড় দেখলাম বাংলাদেশেই ভালো। থাইল্যান্ডে দেখেছি, থাইল্যান্ডের কাপড়ও ভালো না। সিঙ্গাপুর আছে, ভালো আছে। ইলেকট্রনিক জিনিসের জন্য সিঙ্গাপুর, মালয়েশিয়া বেস্ট। সেন্ট্রাল মসজিদের ভিউটি দেখানোর ট্রাই করেছি, জাস্ট অন্যরকম সুন্দর। এখানে প্রতিটা মুসলমান গিয়েই 2 রাকাত নামাজ পড়ার চেষ্টা করে।
মালয়েশিয়ার খাবার আপনারা সহজে খেতে পারবেন না, টেস্টগুলো ডিফারেন্ট। এখানকার একটি কমন ফুড আমি বলে দিই, নসি গরিং আইএম, এবং ওদের স্পেশাল যেটা টি সেটা খাওয়ার চেষ্টা করবেন, আইস দিয়ে দেয়, যথেষ্ট ভালো। স্কুইডের ডিম প্লাস হচ্ছে মালয়েশিয়ার যে ডিফারেন্ট আইটেম টেস্টগুলো, খাবারগুলো, এগুলো খাওয়ার চেষ্টা করবেন। বাঙালি খাবার তো এখানে পাওয়াই যায়, বাট বাঙালি খাবার খেয়ে আমি ডিসস্যাটিসফাইড। এর তুলনায় মালয়েশিয়ান ফুডগুলোই ডিফারেন্ট, ভালো, আপনারা খেতে পারবেন। পার পারসন 20 রিঙ্গিত হলেই আপনাদের হয়ে যাবে মালয়েশিয়াতে। 10 to 20 রিঙ্গিত, 20 রিঙ্গিত 2 পার্সনের জন্য এনাফ। আর সিঙ্গাপুরে যদি খাবার খেতে চান, অবশ্যই আপনাদের মিনিমাম 20 সিঙ্গাপুরের ডলার টু 30 সিঙ্গাপুরের ডলার এরকম খরচ হবে। অনেক এক্সপেন্সিভ সিঙ্গাপুরের খাবার। হালাল ফুডগুলো দেখে খাবেন। আর মালয়েশিয়াতে হালাল ফুড পাওয়া যায়, এখানে সবাই মুসলিম, ম্যাক্সিমাম লোকই মুসলিম, খাবারগুলোর টেস্টও ভালো। এটা টুইন টাওয়ার শপিং মলের ভেতরে। আমাদের নেক্সট ডেতে ট্যুর ছিল গ্যানথিং হাইল্যান্ড। ভূমি থেকে প্রায় 17,000 ফুট উচ্চতায় এই স্কাই ওয়ার্ল্ড থিম পার্কটি অবস্থিত। কেএল সেন্ট্রালের আন্ডারগ্রাউন্ড থেকে বাসগুলো ছাড়ে, যেতে প্রায় সময় লাগে 45 to 1 আওয়ার। গ্যানথিং হাইল্যান্ডে গেলে আপনাদের অবশ্যই অনলাইন পেমেন্ট করতে হবে বাস টিকিট এবং ক্যাভেল ক্রেনের জন্য, আপ অ্যান্ড ডাউন দুটোই। এখানে কিন্তু ক্যাশ অ্যালাউ না। জাস্ট ভিউটি দেখেন, অসম্ভব রকম সুন্দর। মালয়েশিয়া ট্যুরে এসে গ্যানথিং হাইল্যান্ড ট্যুর কিন্তু মিস করবেন না। এখানে অনেক ধরনের ফরেনাররা ছিল, পাকিস্তানিরা ছিল, নাইজেরিয়ানরা ছিল, অনেকের সাথেই কথা বলেছি। তারা যথেষ্ট ভালো, তাদের বিহেভিয়ার অন্যরকম ভালো আর কি। তারা বোঝার চেষ্টা করে অন্যকে, প্লাস আপনি যে কোনো ধরনের হেল্প চাইলে তারা হেল্প করবে। বাট তাদেরকে বুঝাইতে হবে যে হ্যাঁ, আমি এই কাজটা করতে চাচ্ছি, নেক্সটে এখন এই জায়গায় যাব, আপনাদের সুন্দরভাবে তারা হেল্প করবে। গ্যানথিং হাইল্যান্ডের উপরে স্কাই ভিউয়ের ওখানে যথেষ্ট রকমের ঠান্ডা। আপনারা একটা হুডি নেওয়ার ট্রাই করবেন, অথবা মোটা ফুল হাতা শার্ট নিতে পারেন। সেখানে অনেক ধরনের চাদরও পাওয়া যায়, আপনারা চাইলে বেশি ঠান্ডা লাগলে কিনে নেবেন। সেখানে একটি শপিং মল আছে এবং সেখান থেকে আপনারা চকলেট, বিভিন্ন ভ্যারাইটিস আইটেম, শপিংয়ের জন্য মালয়েশিয়া বেস্ট। সিঙ্গাপুর, মালয়েশিয়া দুই জায়গাতেই নিতে পারেন। সিঙ্গাপুরে অনেক এক্সপেন্সিভ, বাট মালয়েশিয়াতে রিজনেবলের মধ্যে অনেক শপিং করা যায়। আমাদের গ্যানথিং হাইল্যান্ড ট্যুর করে আসতে ক্যাভেল ক্রেন এবং বাসে 40 রিঙ্গিতের মধ্যেই হয়ে গেছে, অনেক কম খরচে। আসার দিনে আপনারা হোটেল থেকে অবশ্যই কুয়ালালামপুর এয়ারপোর্টে আসতে 3 থেকে 4 ঘন্টা আগে রওনা দেবেন, কারণ রাস্তায় অনেক জ্যাম থাকে। আর বাংলাদেশ বিমানের অবস্থা আপনাদের একটু দেখাই। প্রতিটা ফ্লাইট ডিলে। আমার অভিজ্ঞতার সব থেকে বাজে জার্নি ছিল বাংলাদেশ বিমানের